5টা থেকে আমরা ধোপাগুলো দুটার অভিযান শুরু করি। আমার অভিযান আমার নেতৃত্বে, একটা সহকারী কমিশনার ভূমির নেতৃত্বে। এই দুই অভিযানে আমরা এখানে ধোপাগুল পয়েন্টে 1,30,000 ঘনফুটের মতো পাথর উদ্ধার করেছি। এছাড়া মহালদিক একটা গ্রাম আছে, ওইখানে প্রচুর ছোট ছোট স্তূপে পাথর রাখা এবং প্রায় প্রতিটি বাড়িতেই আমরা দেখেছি পাথর আছে। তো সব মিলিয়ে 2.5 লক্ষ ঘনফুটের মতো পাথর আমরা ধারণা করছি। 2.5 লক্ষ কি শুধুমাত্র সদর উপজেলাতেই? হ্যাঁ, শুধু সদর উপজেলা। আচ্ছা, আপনাদের বিভিন্ন জায়গায় আপনারা যেটি বলেছেন এর আগে, যে এর সাথে যারা লুটপাটে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন, বা যে সকল বাড়ি থেকে আপনারা পাথর উদ্ধার করেছেন তাদের বিরুদ্ধে কি action? আমরা হলো বাড়ির মালিকদের নাম নিচ্ছি, আর এখানে হলো ক্রাশিং মেশিনে যারা আছে, যারা ক্রাশিং মেশিনের মালিক, যাদের ক্রাশিং মেশিনে পাওয়া গেছে তাদের আমরা নাম নিয়েছি। আমরা এখানে মামলা দায়ের করবো, নিয়মিত মামলা দায়ের করবো। আচ্ছা, এই যে এখানে কাউকে পাওয়া যায়নি, কাউকে আটক করা সম্ভব হয়নি। আর বাড়িতেও আমরা বেশিরভাগ মহিলা, বয়স্ক মহিলা বা বাচ্চা এরকম পেয়েছি। তো যেহেতু আমরা কাউকে আটক করতে পারিনি, আমরা বাড়ির মালিকের নামে বা স্পটের মালিকের এখন পর্যন্ত কতগুলো ক্রাশার মিলকে আপনারা চিহ্নিত করেছেন যে যারা সরাসরি পাথর লুটপাটে জড়িত এবং তারা এখানে এনে এই পাথরগুলো ডাম্পিং করেছেন, এবং কতটি ক্রাশার মিল পেয়েছে? এখানে সর্বমোট 85টা ক্রাশার মেশিন আছে। তো এর মধ্যে সবগুলোতে আমরা পাইনি, যেগুলো আমরা পেয়েছি এগুলা তালিকা করার কাজ চলমান আছে। এর আগে তো আমরা দেখেছি আপনারা এখানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছেন, এরপরে আমাদের কাছে তথ্য যেটি যে অনেক ক্রাশার মিলে বিদ্যুতের সংযোগ রয়েছে এবং তারা পাথর ক্রাশিং করেছেন, এই বিষয়টা কি আপনাদের জানা আছে কিনা? আমরা একাধিকবার এটা সংযোগ বিচ্ছিন্ন করেছি। তারপর যেটা আমাদের কাছে তথ্য এসেছিল, হয়তো কেউ কেউ অবৈধ সংযোগ নিয়েছেন, সেটা আমরা মানে যেহেতু হাতে নাতে ধরিনি, আমরা বলতে পারবো না। কিছু শ্যালো মেশিন দিয়ে ওনারা চালিয়েছেন। ধন্যবাদ।